ঘুরতে চলে গেলাম নদীর পার, মেঘনা নদীর পার, নরসিংদী থানার ঘাটে। এটা এখানে বেড়িবাঁধ হয়েছে। আশেপাশের মানুষজন এখনো নদীতে গোসল করে। গ্রামের একটা পরিবেশ, যদিও শহরের ভিতরে, তারপরও এখানে একটা গ্রামের পরিবেশ রয়েই গেছে আগের মতোই। তো ওয়েদারটাও ছিল খুব ভালো, নদীর পাড়টাও খুব ক্লিন ছিল, ভালোই লেগেছিল। মেঘনা নদীর পাড়। এটা মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং গভীরতম নদী। নদীতে অনেক কচুরিপানা ছিল। হাঁটাহাঁটি করতেছি আমরা বেড়িবাঁধ দিয়ে। ভালো ছিল পরিবেশটা, ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর বাতাস ছিল অনেক। বেড়িবাঁধ দিয়ে আমরা হাঁটছি, ওদিক দিয়ে নৌকা চলাচল করছে। এখানে চাইলে নৌকা ভাড়া নিয়েও ঘোরা যায়। আবার মাঝে দিয়ে ছাগলও আছে, ছাগলও দেখা যাচ্ছে। এই যে নদীতে নৌকা আছে, চাইলে নৌকা ভাড়া করে ঘোরা যায়। বিভিন্ন চরগুলোতে যাওয়া যায় নৌকা দিয়ে। ঘুরতে অনেক ভালোই লাগে নৌকা দিয়ে। নদীর ঘাটের পাশে আবার বিএডিসি অফিস আছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আর এটার অনেক বড় একটা অফিস এখানে। আমরা হাঁটছি, দেখছি। এখন ভিডিও করছে আমার ছেলে, খুব মনোযোগ সহকারে সে পড়তেছে জিনিসটা কি। আমার ছেলে আবার নতুন নতুন এখন রিডিং পড়া শিখেছে, তাই খুব মনোযোগ সহকারে পড়লো। এখন আমরা চলে আসলাম খ্যারের এখানে, এগুলিকে আমরা খ্যার বলি। ছেলেকে দেখাচ্ছি কিভাবে দাঁড়াতে হবে, ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। আমার ছেলে বুঝতেছে না, সে 90 দশকের মানুষের মতো, নায়কদের মতো সে দাঁড়িয়ে আছে। তাকে ভিডিও করার স্টাইল দেখিয়ে দিচ্ছি। সে এই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে, আনইজি ফিল করছে। আমরা আবারও বেড়িবাঁধ দিয়ে হাঁটতেছি। এখানে আবার একটা শ্মশানও আছে, বেড়িবাঁধের সাথে একটা শ্মশান ঘাটও আছে। যে শ্মশান ঘাটের এখানে অনেকেই বিকেলবেলায় দিকের মানুষজন এসে বসে থাকে নদীর পার। পরিবেশটা একটু অন্যরকম, এই কারণে সবাই আশেপাশের মানুষজন আসে, বসে, ভালোই লাগে। যে আমরা এখানে বসেছি, এখানের পরিবেশটাও খুব সুন্দর, একটু নিরিবিলি। সব মিলিয়ে ওয়েদার প্লাস পরিবেশ সব মিলিয়ে খুব ভালো লেগেছে ঘোরাফেরা করতে। নদী একদম শান্ত।